বার্থডে টু ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম আপনার সবাই সাথম রেকর্ডের আফরোজা রান্নাঘরে। সো আজকে আমরা সন্ধ্যায় চলে যাচ্ছি একটা জায়গায়, মানে হচ্ছে আমরা আজকে ওখানে ইফতার করব অ্যান্ড দেন আমরা কিছু কেনাকাটা করব। তো মূলত কিছু কেনাকাটা করতে গিয়ে ইফতারের সময় হয়ে গিয়েছে, তাই হালকার উপর ঝাপসা একটু মেরে দিলেই হয় না, তাই না? সারাদিন যেহেতু রোজা রেখেছি, সো দ্যাটস ওয়াই আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই রেস্টুরেন্টটা আমার খুবই ভালো লাগে বিকজ এখানে সব ধরনের ফাস্টফুড আইটেম আপনি পাবেন যেটা আপনি খেতে চান, মানে এক ছাদের নিচে সব ধরনের আপনার খাবার থাকবে যেটা আপনি খেতে চান। চাইনিজ বলেন, সামুদ্রিক বলেন, বাংলাদেশি বলেন, মানে পৃথিবীর কী ধরনের আপনি খাবার খেতে চান এক ছাদের নিচে সব পাবেন। তো এই জন্য আমি বেসিক্যালি এখানে চলে আসি মাঝে মাঝে, কারণ এখানের খাবারটা আমার ভালো লাগে আর দ্যাটস ওয়াই আমার যেটা খেতে ইচ্ছে করে আমি সেটাই খেতে পারি, যেহেতু অনেক ধরনের দোকান আছে। সো ভ্যারাইটি সব কিছুই ওরা এখানে একসাথে ইয়ে করে, আপনার সেল করে। তো দ্যাটস ওয়াই। আর দুষ্ট মেয়ের দুষ্টমি তো দেখতেই পাচ্ছেন। তো এগুলো খাওয়ার শেষে আমি চলে গেলাম একটু কাটা ক্লিপ দেখার জন্য। আশপাশেও অনেক দোকান থাকে যেখানে অনেক কিছু, তারপর দেখতে দেখতে চলে আসলাম কেকের দোকানে। এটা দেখি তো, এটা চকলেট, তিতা লাগবে না বেশি? এটা নাও, ভ্যানিলা খাবো না। হ্যাপি বার্থডে টু ইউ। একটু বড় পিসটা দিয়েন তো আদিবাকে। এখানে খাবো। তুমি কি কেক খাইতে চাও? যাই হোক, সব খাওয়া দাওয়া শেষে আমরা বের হয়ে গেলাম, বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। সো আমার তো দিনটা খুবই ভালো লেগেছে, মানে সময়টা খুব ভালো কেটেছে। মাঝে মাঝে এরকম হুট করে বের হয়ে গিয়ে কোথাও খাওয়া দাওয়া করলে আসলে অন্যরকম একটা অনুভূতি। সো কেমন লাগছে জানাবেন প্লিজ। লাইক কমেন্ট শেয়ার, বাই বাই।